কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল একেবারে শেষে সেটা কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়। গত রবিবার থেকে একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ এবং গতকাল সকালেও যাই অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল বাংলাদেশের এবং তারপরে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি দিল্লির দিকে রওনা হয়ে যান এবং সেখানে গাজিয়াবাদে গিয়ে কিন্তু তিনি আশ্রয় গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জানান রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গড়ার প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রী দীর্ঘ অনেক বছরের যে রাজত্ব সেটা কিন্তু শেষ হয়ে যায়। হাসিনা দেশ ত্যাগের খবরে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা তার বাসভবন গণভবনে চড়াও হয়ে চালায় লুটপাট। হাসিনার ব্যবহৃত কোনো জিনিস বাদ রাখেনি আন্দোলনকারীরা। একাধিক মন্ত্রীর বাড়ি এবং আওয়ামী লীগ নেতাদের দফতরও জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনা এবং আজ সকাল থেকে কিন্তু যেটা গতকালই ঘোষণা করা হয়েছিল যে কারফিউ তুলে দেওয়া হবে এবং স্কুল কলেজ দপ্তর সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক হবে এবং সেটাই করা হয়েছে, কিন্তু মানুষের মনে আতঙ্ক এখনো পিছু ছাড়েনি। সেই আতঙ্ক নিয়েই কিন্তু সবকিছু স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। 1 জুলাই থেকে হওয়া এই আন্দোলনের জেরে বহু ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ, মৃত বহু এবং আহত বহু মানুষ। এবং আজ সকাল থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে সীমান্ত লাগোয়া যে অঞ্চলগুলো সেখানে কিন্তু আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ এবং ভারতের মাঝে প্রায় 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখানে কিন্তু জারি হয়েছে বিশেষ সতর্কতা। বিমান বাতিল, ট্রেন চলাচল বন্ধ। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে 2217 কিলোমিটার সীমান্ততে কিন্তু বিশেষ জওয়ান মোতায়েন করা হয়েছে এবং সেখানে সীমান্তে পাহারাদারি আরো জোরদার করা হয়েছে। বাস পরিষেবাও বন্ধ রয়েছে। এই মুহূর্তে গেদে সীমান্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র, সরাসরি তার কাছে আমরা পৌঁছে যাব। সুচারু, এই যে ঘটনা অর্থাৎ এখন কিন্তু সীমান্তে কড়া নজরদারি রয়েছে, তুমি সেখানকার কি চেহারা দেখতে পাচ্ছ আমাদেরকে বলো। ভারত বাংলাদেশ গেদে সীমান্তে রয়েছে এবং ভারত বাংলাদেশ গেদে সীমান্তে একদিকে যেমন চেকিং চলছে, কড়া নজরদারি রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে, একেবারে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী, কারণ বিএসএফের ডিজি বলে দিয়েছেন বাংলাদেশের এই অস্থিরতার পর ভারত যেন যথেষ্ট সতর্ক থাকে, সেই সতর্কতা রয়েছে। আমি যে রেল ট্র্যাকের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একটা ঐতিহাসিক রেল ট্র্যাক, এই রেল ট্র্যাক দিয়েই ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস যাতায়াত করে এবং 12 দিন হয়ে গেল অস্থিরতার কারণে এই মৈত্রী এক্সপ্রেস আপাতত বন্ধ। আমি দেখানোর জন্য বলবো কৃষ্ণেন্দুকে, দেখবে এই রেল ট্র্যাকের মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ ভারতের সীমানা যেখানে শেষ হচ্ছে তারপর বাংলাদেশের রেল ট্র্যাক শুরু হচ্ছে, সেখানে একটা ডিভিশন করা হয়েছে, সেটাকে বিভাজনটাকে বোঝানোর জন্য। দেখতেই পাচ্ছ একটা কাঁটা তারের জাল দিয়ে তৈরি করা হয়েছে গেট মতো। মৈত্রী এক্সপ্রেস এর সামনে আসলেই ওই গেটটি খুলে যায় এবং মৈত্রী এক্সপ্রেস পাস করে গেলেই ওই গেটটি বন্ধ হয়ে যায়। আবার ও প্রান্ত থেকে যখন মৈত্রী এক্সপ্রেস ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে ঢুকে পড়ে, শিয়ালদা অভিমুখের দিকে যাওয়ার চেষ্টা করবে তখন আবার এই গেটটা খুলে যায়। 12 দিন ধরে এই গেটের খোলা পড়া একেবারে বন্ধ বলতে পারো। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে ভীষণভাবে একটা নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা এবং তার সাথে সাথে ভারতের যাতে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে, গাফিলতি না থাকে, সেই চেষ্টাটাই করা হয়েছে। যে কারণে 12 দিন ধরে এই রেল ট্র্যাকে মধ্য দিয়ে কিন্তু মৈত্রী এক্সপ্রেস যাতায়াত করছেন না, ফলে দুদেশের মানুষেরই অসুবিধে হচ্ছে, এটা খুব স্বাভাবিক। আবারও একবার দেখাবার চেষ্টা করব, কৃষ্ণেন্দুকে বলবো এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার জন্য। এক্সক্লুসিভলি আর প্লাস নিউজের পর্দায় গেদে সীমান্ত থেকে আমরা দেখাচ্ছি এবং যেখানে দেখতে পাচ্ছি যে মৈত্রী এক্সপ্রেস যখন গেদে স্টেশন ছেড়ে একটু এগিয়ে যায় তারপরেই কিন্তু বাংলাদেশের সীমানা এবং সেই বাংলাদেশের সীমানা যখন শুরু হচ্ছে, ফলে রেল ট্র্যাকের মধ্যেও বিভাজন ঘটাতে হয়। ফলে নিয়ম অনুযায়ী বর্ডারের যা নিয়ম, সেই নিয়মকে গুরুত্ব দিয়েই কিন্তু এখানে এই গেটটা করে দেওয়া হয়। মৈত্রী এক্সপ্রেস যখন যায় তখন এই গেট কিন্তু একেবারে খুলে দেওয়া হয়। এবার আমরা পাশের দিকে চলে যাব, সেখানে আমরা সেই অঞ্চলের দিকে যাব। আমি কৃষ্ণেন্দুকে বলবো একটু এগিয়ে আসার জন্য। যে গেট দিয়ে আমরা ঢুকছিলাম বা দেখাচ্ছিলাম যে ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তা, যেখান দিয়ে
বাংলাদেশি নাগরিকরা যেমন ভারতে যাচ্ছেন, আবার মানে ভারতে আসছেন, আবার ভারত থেকে অনেকে যাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা এখানে দেখতে পাচ্ছ যে একেবারে আমি গেটের প্রবেশদ্বারের ছবিটা দেখাতে বলবো, কৃষ্ণেন্দুকে বলবো সেই ছবিটা তুলে ধরতে। অর্থাৎ এই দু দেশের নাগরিক যেখান দিয়ে যাতায়াত করেন সেই যাতায়াতের জায়গাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি কৃষ্ণেন্দুকে বলবো ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য, ক্যামেরাটা স্মুথলি অপারেশন করবার জন্য। এই যে গেট ভারতের সীমানা, এবং এই গেট পেরিয়েই কিন্তু নাগরিকরা ও প্রান্তে যান, আবার বাংলাদেশ থেকে অনেকে চলে আসেন ভারতে, তথা এই পশ্চিমবঙ্গে বলা ভালো গেদে হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এই যে আমরা বর্ডার পেরোলাম এবং বর্ডার পেরিয়ে কিন্তু ধীরে ধীরে আমরা বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে পড়ছি। তুমি কাঁটাতারের জাল দেখেই বুঝতে পারছো যে সীমানার পরীক্ষা দেখেই বুঝতে পারছো পরীক্ষাটা একেবারে চওড়া করা রয়েছে, ফলে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে নিশ্চিত নিরাপত্তা এখানে সারা বছরই থাকে। তবে বাংলাদেশের অস্থিরতার কারণে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই একেবারে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী এখানে বিএসএফের একেবারে সিনিয়র কমান্ডেন্টরা আছেন এবং তারা এই মুহূর্তে কড়া নজরদারি এখানে রেখেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, হাফ কিলোমিটারও নয়, হাফ কিলোমিটার গেলেই কিন্তু বাংলাদেশ। এক্সক্লুসিভলি কৃষ্ণেন্দুকে বলবো সেই দুর্লভ ছবি তুলে ধরার জন্য, কারণ সব সময় এখানে যাওয়ার সুযোগ মেলে না। বিশেষ অনুমতিতে আমরা এই ছবি তুলে ধরছি এবং দেখতেই পাচ্ছ বাংলাদেশের ছবি এবং এক প্রান্তে আমাদের ভারতের বর্ডার এবং সেই সীমানা দেখতেই পাচ্ছ যে বিএসএফের নজরদারি এখানে রয়েছে এবং সেই পরিস্থিতির ছবি আমরা এখানে দেখাচ্ছি। এই যে গেট এখানে দেখানোই রয়েছে ওয়েলকাম টু ইন্ডিয়া, অর্থাৎ এখান থেকে কিন্তু নাগরিকরা আবার চলে আসে। অস্থিরতার কারণে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই চলে আসার একটা প্রবণতা দেখাচ্ছেন, চলে আসছেন, ফলে তারা এখানে চেক করছেন। চেকিং করার পর এই গেটের সামনে এসে তারা দাঁড়াচ্ছেন, তারপর যা প্রসিডিওর রয়েছে আমি গেটটা দেখাতে বলবো, সেই প্রসিডিওর মেনটেন করেই তারপর তারা প্রবেশ করছেন ভারতে। কিন্তু এখান থেকে বাংলাদেশে যাওয়ার, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে যাওয়ার প্রবণতা গত 24 ঘন্টায় কিন্তু অনেকটাই কমেছে এমনটাই বলা যায় এবং এখানে একটা নিশ্চিত নিরাপত্তা দেখা যাচ্ছে, আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী এই বিএসএফ ক্যাম্পে, যাতে কোনোভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সীমান্তে যেভাবে বিএসএফের ডিজি যে নির্দেশ দিয়েছেন, আমি চিত্রটা আরও একবার দেখাতে বলবো যে এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখো গেটের মাথাতেই লিখে রয়েছে ভিজিট এগেন, অর্থাৎ আজকে যে তথ্য আমরা পাচ্ছি 1400 জন বাংলাদেশি নাগরিক তারা এসেছেন ভারতে এই গেদে সীমান্ত হয়ে, কিন্তু এখান থেকে মাত্র 450 জন ভারত থেকে গিয়েছেন বাংলাদেশে। অর্থাৎ পরিস্থিতিটাই বলে দিচ্ছে বাংলাদেশের অস্থিরতাটা কোন পর্যায়ে রয়েছে। এক্সক্লুসিভলি সীমান্তের সেই ছবি আমরা তুলে ধরছি আরপ্লাস নিউজের পর্দায় এবং স্পষ্টতই সেই ছবি ভেসে উঠছে যে এখানে কতটা নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী রয়েছে বিএসএফ ক্যাম্পে। এবং গতকালের হাই অ্যালার্ট জারির পরই শেখ হাসিনা যখন একেবারে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে ঢুকে পড়েন এবং বলা ভালো তিনি গাজিয়াবাদে যখন যান তখন থেকেই বিএসএফের কমান্ডেন্ট কিন্তু পৌঁছে যান এবং ডিজি পৌঁছে যান কলকাতায়, বিশেষ বৈঠক করেন এবং তারপরই কড়া নির্দেশ হয় এবং সেই কড়া নির্দেশ মেনেই কিন্তু এখানে একেবারেই নিশ্চিত নিরাপত্তা। এবং গেটের ভেতরের ছবিটা আরও একবার দেখাতে বলবো, এখানে নিশ্চিত নিরাপত্তার ছবিটা এখানে রয়েছে এবং সব মিলিয়ে কথাই বলা যেতে পারে যে বর্ডারের ছবি আমরা দেখাচ্ছি যেখানে কড়া নজরদারি রয়েছে বিএসএফের তরফে এবং ইতিমধ্যেই সমস্ত রকমের আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী এখানে রাখা হয়েছে। এবং বারবার আমি আবার বলবো গত 24 ঘন্টায় কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গেদে সীমান্ত হয়ে এসেছেন প্রায় 1500-র কাছাকাছি মানুষ, অথচ এখান থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের অন্যান্য প্রান্ত থেকে গেদে হয়ে বাংলাদেশের দিকে গেছেন মাত্র 450 জন। অর্থাৎ বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছে না সেফ হবে কিনা দেশ এখন, সে কারণেই তারা অনেকেই ফিরতে চাইছেন না, অনেকেই পশ্চিমবঙ্গকে সেফ জোন হিসাবে মনে করছেন। এবং বিএসএফ ক্যাম্পের যে ছবি গেদে সীমান্ত থেকে তুলে ধরলাম তুমি দেখতে পেলে সেই ছবি, এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ ওয়েটিং রুমে ওয়েট করছেন, তারা এই মুহূর্তে অনেকেই বাংলাদেশে যাবেন, তারা ওয়েট করছেন, অপেক্ষা করছেন। ফলে সব মিলিয়ে কথা বলা যেতে পারে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী এখানে একেবারে আঁটোসাঁটো করে ফেলা হয়েছে। অনেকেই অনেক জায়গায় যাবেন, আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব। কোথায় যাবেন আপনি দিদি? অনেকেই একটু ভিতর রয়েছে, একটু ভীত পরিস্থিতিতে রয়েছে, ফলে অনেকেই মুখ খুলতে চাইছেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু এই বিএসএফ ক্যাম্পে এসেছেন এবং দু দেশের মধ্যে যাওয়া আসা লেগেই থাকে এবং সেটা নিয়ম মাফিক, অর্থাৎ
পাসপোর্ট দেখিয়ে নিয়ম মাফিক সেই যাওয়া আসা থেকে থাকে। এবং আবার তোমাকে বলবো যে গেদের এই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জোন বলা যেতে পারে, ফলে দেশের অন্যান্য প্রান্তের মতো এখানেও কিন্তু একই সঙ্গে হাই অ্যালার্ট জারি রাখা হয়েছে এবং একেবারে বৈধ কাগজপত্র দেখিয়ে এখানে কিন্তু যাতায়াত প্রতিদিন চলে। এই মুহূর্তে একটু কথা বলবার চেষ্টা করব। দেশে ফিরছেন? হ্যাঁ, দেশে ফিরছি। যা অবস্থা তাতে কি মনে হচ্ছে? এখন যাই না গেলে তো বুঝতে পারছি না, তবে ওখান থেকে তো অনেকটা দেখে মন টন খারাপ হয়েছে। ঘরে সবাই আছে, বউ বাচ্চা টাচ্চা আছে, মারা আছে, মা বাবারা আছে। আমার বড় দাদাকে নিয়ে এসেছিলাম অপারেশনের জন্য, তো আমরা পারাপারি করে এসেছি। আমরা কালকে নিউ মার্কেটে খবর পেয়েছি যে বর্ডার টর্ডার সব ক্লোজ আছে। এখন ওখান থেকে তো ভয়ে আসলাম যে খোলা আছে না বন্ধ আছে, তারপরে এসে দেখলাম খোলা আছে, কার্যক্রম সবই চলছে। আপনি বাংলাদেশের কোন জেলায় যাবেন? মানে রাজধানী ঢাকা? রাজশাহীতে যাবো আমি, রাজশাহী নিউ মার্কেট। পরিবারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পেরেছেন? ঠিক আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে এবং আমাদের পাড়ার লোকজন সবাই সেফ আছে, সবাইকে দেখে রাখছে, মোটামুটি ভালো আছে। একেবারে বোঝা যাচ্ছে যে সপরিবারেই অনেকেই কিন্তু আবার এই ভয়ের বা আতঙ্ক কাটিয়ে দেশে ফিরতে চাইছেন, কারণ তাদের অনেকেরই পরিবার পরিজন তারা কিন্তু রয়ে গেছেন। ফলে অনেকেই কলকাতায় এসেছিলেন চিকিৎসার কারণে বা বিভিন্ন কারণে তারা এসেছিলেন, তারা যখন খবর পান তখনই তারা সিদ্ধান্ত নেন যে তারা ফিরে যাবেন। ফলে এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে তারা ফিরে যেতে চান এবং যে কারণেই এই পরিস্থিতির মাঝে তারা চাইছেন আর অপেক্ষা না করতে, কারণ উদ্বেগ বাড়ছে, কারণ দেশে তাদের পরিবার পরিজন রয়েছে। ফলে অনেকেই আতঙ্ক কাটিয়ে ফিরতে চাইছেন ঠিকই, তবে আবার বলবো বাংলাদেশে ফেরার সংখ্যাটা কিন্তু গেদে সীমান্ত হয়ে কম। তবে বাংলাদেশ থেকে অনেকেই গেদে সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে আসছেন। আমি যে পরিসংখ্যান তথ্য দিলাম সেটা খুব পরিষ্কার। ধন্যবাদ সুচারু, খুব সুন্দর করে আমাদের প্রতিনিধি সুচারু একেবারে এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখালেন যে কিভাবে মানুষ উৎকণ্ঠা নিয়ে কিন্তু ফিরে যাচ্ছেন এবং বহু মানুষ কিন্তু ফিরে আসছেন বাংলাদেশ থেকে, সে পরিমাণে এখান থেকে মানুষ কিন্তু যাচ্ছেন না বাংলাদেশে। সুতরাং আমরা যেটা দেখলাম গেদে সীমান্তের ছবি, যেখানে ট্রেন চলাচল বন্ধ, মৈত্রী এক্সপ্রেসের আমরা দেখলাম যেটা কিন্তু প্রায় 12 দিন ধরে বন্ধ রয়েছে, কিন্তু উৎকণ্ঠা নিয়ে মানুষ ফিরে যাচ্ছেন, কারণ তাদের পরিবার পরিজনরা তাদের জন্য অপেক্ষমান, তাদের কাছে ফিরে যাচ্ছেন। সেই ছবি আপনাদের এক্সক্লুসিভলি তুলে দেখালাম। শেখ হাসিনার ইস্তফার পরেও সোমবার রাত পর্যন্ত হিংসা চলে বাংলাদেশ জুড়ে, তারপরেও লাগাম পড়ানো যায়নি পরিস্থিতির ওপর। মঙ্গলবার সকাল থেকে আতঙ্ককে সঙ্গী করেই কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তগুলোতে বাড়ানো হয় কড়া নজরদারি, সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ানো হয় বিএসএফ জওয়ানদের। ফুলবাড়ি সীমান্ত থেকে গেদে সীমান্ত, চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে হিলি সীমান্ত, পাশাপাশি পেট্রাপোল সীমান্তকেও মুড়ে ফেলা হয় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায়। বন্ধ পণ্য আমদানি রপ্তানি, চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 5 কোটি টাকার রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রভাব ফেলেছে আমদানি রপ্তানিতেও। ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ী মহল। একাধিক সীমান্তে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আলু থেকে পেঁয়াজ বহনকারী ট্রাককে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে বাধা পেতে হয় ভারতীয় নাগরিক মতি অধিকারীকে। রাস্তায় কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, চাওয়া হয় টাকা। আমরা বিভিন্ন সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে, মোতায়েন করা হয়েছে জওয়ানদের। আমরা যেটা জানি যে বাংলাদেশ এবং ভারতের মাঝে প্রায় 4096 কিলোমিটার সীমান্ত, সেখানে প্রতিটি সীমান্তে কিন্তু জারি হয়েছে সতর্কতা। বাতিল করা হয়েছে বিমান, ট্রেন চলাচল বন্ধ, বাস পরিষেবাও বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে 2217 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে সীমান্ত। বিভিন্ন জায়গায় এই সীমান্তে কিন্তু জওয়ানরা মোতায়েন রয়েছেন। যারা আসছেন বা যাচ্ছেন তাদের কিন্তু খুব ভালোভাবে চেক করে এপাশে বা ওপাশে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকমভাবে কোনো জঙ্গি কার্যকলাপ না ঘটে, কোনো জঙ্গির প্রবেশ না ঘটে, সেদিকে কিন্তু নিরাপত্তার দৃষ্টি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।